আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের প্লেগারিজম চেক হওয়ার পর আমাদের লাইব্রেরি থেকে ইন্টার্নশিপ পোর্টাল ফিল আপ করার জন্য যে ইমেলটি করা হয়, যে লিঙ্কটি দেওয়া হয়, সেই লিঙ্কে কিভাবে কাজ করতে হয় এবং ফুল প্রসেসটা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং দিস ভিডিও। প্রথমেই গুগলের সার্চ বাটনে গিয়ে ইন্টার্নশিপ পোর্টাল DAU লিখে সার্চ করতে হবে। তারপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে ভিতরে চলে যেতে হবে। তারপর এখানে আপনি পাবেন হচ্ছে স্টুডেন্ট লগইন। সো এখানে যে লগইন অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার স্টুডেন্ট পোর্টালের সাথে যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যেভাবে লগইন করেন, ঠিক সেই প্রসেসেই আপনার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার এই ইন্টার্নশিপ পোর্টালে এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। সো এই পোর্টালে প্রধানত আমাদের দুই ধরনের কাজ থাকে। ফার্স্টলি আপনি আপনার যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্টের টাইটেলটা দিতে হয়, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনি যে জায়গায় ইন্টার্নশিপ করেছেন সেই ইনফরমেশনগুলো দিতে হয়, যেমন আপনার সুপারভাইজারের নাম, কোন কোম্পানিতে বা কোন হসপিটালে কাজ করেছেন, এই দুইটা ইনফরমেশন দিতে হয়। সো ভিডিওতে প্রজেক্ট টাইটেল কিভাবে অ্যাড করতে হয় সেটা প্রথমে দেখব। প্রজেক্ট টাইটেলের পাশে এডিট বাটনটাতে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। সেখানে আপনি আপনার প্রজেক্ট টাইটেলটা সুন্দর করে দিয়ে দেবেন। আমি ডেভেলপমেন্ট অফ ওয়েস্টার্ন মাশরুম চিপস বানিয়েছিলাম, সো আমি এই জিনিসটা একটা এক্সাম্পল হিসাবে এখানে দিয়ে দিচ্ছি। সো এর নিচেই আপনারা সাবমিট বাটন পাবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে এখানে আপনার প্রজেক্ট টাইটেলটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে আমাদের ইন্টার্নশিপ ইনফরমেশনটা অ্যাড করে দিতে হয়। উপরের প্লিজ অ্যাড ইন্টার্নশিপ এই ব্লু বাটনে ক্লিক করলে আমরা পাবো এই ইন্টারফেসটা। এখানে আর ইউ ইন এ গ্রুপ কোয়েশ্চেনটাতে আমরা নো প্রেস করব, কজ আমরা যদিও ইন্টার্নশিপ গ্রুপ ওয়াইজ করি বাট আমাদের রিপোর্টটা ইন্ডিভিজুয়ালি জমা হয়, সেই জন্য আমরা নোতে ক্লিক করে সাবমিট করে দিব। তারপরের ইন্টারফেসে আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন আমাদের অ্যাড করতে হবে। সো প্রথমে আমরা আমাদের সুপারভাইজার নেমটা অ্যাড করব। এখানে সুপারভাইজারের ডান পাশে যে সার্চ বাটন আছে ওইখানে আমাদের সুপারভাইজারের নামটা লিখতে হবে। সো আমার সুপারভাইজার ছিলেন জুয়েল রানা স্যার, আমি ওনার নামটা সার্চ করছি। এই যে এখানে চলে আসছে স্যারের নাম, NFE এবং লেকচারার সব কিছু চলে আসছে। আমরা স্যারের নামের উপরে ক্লিক করলেই আমাদের এখানে অ্যাড হয়ে যাবে সুপারভাইজার নেম। দেন আমরা আমাদের ইন্টার্নশিপ সেমিস্টারটুকু সিলেক্ট করব। সেখানে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে ফল 2025টা সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের ইন্টার্নশিপ অ্যারেঞ্জড বাই টিচার এখানে যেভাবে আছে সেভাবেই থাকতে পারে, এটা কোনো অসুবিধা নেই। সো টিল নাও কমপ্লিটেড ক্রেডিটস, এখানে আমরা আমাদের ইন্টার্নশিপ এবং থিসিস ছাড়া কত ক্রেডিট কমপ্লিট করেছি সেটি অ্যাড করে দেব। আমাদের সময় 144 ছিল, 144 থেকে 7 মাইনাস করলে 137। এখন আমরা ইন্টার্নশিপ যখন শুরু করেছিলাম আমরা সেই ডেটটা দিয়ে দিব। আমি এক্সাম্পল হিসাবে 1 অক্টোবর দিয়ে দিলাম। এই যে দেখেন 1/10/2025 চলে আসছে। এখন আমরা এই ইন্টার্নশিপ এবং থিসিস ছাড়া এর বাইরে আমাদের এই পর্যন্ত রেজাল্ট যে CGPA আছে সেটা অ্যাড করে দেব। তো আমি এক্সাম্পল হিসাবে এখানে 3.50 লিখে দিলাম। তারপর আমরা এই যে সাবমিট বাটনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম, আইডি এবং আমার সুপারভাইজার নেমটি অ্যাড হয়ে গেছে। নাও আমরা এখন আমাদের কোন কোম্পানি অথবা কোন হসপিটালে আমাদের ইন্টার্নশিপ করেছি সেটি অ্যাড করব। সেটি করার জন্য ডান পাশে রেড অ্যাড কোম্পানি এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেন আমাদের এখানে কোম্পানি নেম, ডেজিগনেশন এবং কোন ডিপার্টমেন্টে আমরা কাজ করেছি এবং সেই ইন্ডাস্ট্রি অথবা সেই হসপিটালের লোকেশন কোথায় ছিল সেটি অ্যাড করে দিতে হবে। দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনফরমেশনটুকু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব।
দেন আমরা যদি চেক করি, এখানে আমাদের প্রজেক্ট টাইটেল খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আমাদের নাম, সেলফোন নাম্বার, আমাদের সুপারভাইজার নেম এবং কোম্পানি নেম এটিও সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এই ইন্টার্নশিপ পোর্টালের এই কাজটু এইটুকু পর্যন্তই। সো আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।